সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি এসএসসি পরীক্ষা 2022 গণিত এর ক বিভাগ বীজগণিত চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি থেকে দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সলভ করে দিতেছি। খেয়াল করি। 7 নাম্বার x + y = 6 এবং x = 3, যেখানে x is greater than y এবং aq + 1/aq = 18 হলে ক x - y এর মান নির্ণয় করো। খ x⁵ + y⁵ এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে a + 1/a = 3। এবং 8 নাম্বার আরেকটা অঙ্ক সলভ করে দিব। এর আগে আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের এই অঙ্কগুলো সলভ করে দিতেছি। খেয়াল করি। ক বলছে x - y এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে x + y = 6 এবং x = 3 দেওয়া আছে। এখান থেকে আমরা x - y এর মান নির্ণয় করব। আমরা জানি x - y² = x + y² - 4xy। এটা একটা অনুসিদ্ধান্ত। x - y² = x + y² - 4xy = x + y এর মান দেওয়া আছে 6। আমরা এই মানটা বসাবো। 6² - 4 × xy এর মান দেওয়া আছে 3। এখানে লিখে দিব মান বসিয়ে = 6² হলো 36 - 3 × 4 = 12 = 36 থেকে 12 গেলে হলো 24। তাহলে এটা আমরা পাইছি x - y² বা x - y √24 24 কে আমরা এভাবে লিখতে পারি 4 × 6 = 24 4√6 4 এর বর্গমূল আমরা জানি 2 আর √6 থেকে গেল। সুতরাং x - y = 2√6। অর্থাৎ আমাদের এই প্রশ্নে যে মান চাইছিল x - y এর মান চাইছিল, তাহলে আমরা নির্ণয় মান পাইলাম 2√6। আমি আবার বলতেছি, খেয়াল করি। প্রথমে দেওয়া আছে যা লিখবো, এরপরে এখানে x - y এর মান নির্ণয় করতে বলছে। আমরা জানি এই ধরনের মান যখন চাই তখন আমরা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। যে মানটা চাইছে x - y² লেখা, এটার অনুসিদ্ধান্তটা লিখবো x + y² - 4xy। এক্ষেত্রে সবসময় আমরা খেয়াল রাখবো প্রশ্নের যে মানটা দেওয়া আছে, যেমন x + y = 6 এবং x = 3, সেই মানটা যাতে আমরা বসাইতে পারি সেদিকে খেয়াল রাখবো। যেমন এখানে আমরা এই মানটা বসালাম। এই মানটা যেমন x + y এর মান হলো 6 স্কোয়ার দিলাম -4, x এর মান হলো 3, মান বসিয়ে, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাইছি x - y = 2√6। আচ্ছা, এরপরের প্রশ্নে বলছে x⁵ + y⁵ এর মান নির্ণয় করো। এরপরে ক x⁵ + y⁵ এর মান নির্ণয় করো। আবারও লিখবো, দেওয়া আছে যা দেওয়া আছে প্রশ্নে সেটা লিখবো এবং ক হতে কি পাইছি আমরা সেটা লিখবো। ক হতে পাই x - y = 2√6। এই মানটা আমরা ক হতে পাইছি। এখন x⁵ + y⁵ এটা আমরা x⁵ কে যদি ভাঙা লিখি, তাহলে আমরা এটা লিখতে পারি x² × x³ লিখতে পারি। অর্থাৎ এটা গুণ করলে এই 2 আর 3 হলো 5। এই জন্য এখানে আমরা এই যে x² এবং x³ অর্থাৎ বর্গের একটা সূত্র প্রয়োগ করব এবং ঘনের একটা সূত্র প্রয়োগ করব। দুইটা সূত্রের গুণফল করলে আমরা x⁵ + y⁵ এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। এই ধরনের যত অঙ্ক আছে x⁵ + y⁵ এরপরে x�7 + 1/x�7 বা y�7, এই জাতীয় অঙ্কগুলো আমরা এইভাবে গুণের মাধ্যমে আমরা মানটা নির্ণয় করব, ঠিক আছে। কারণ x⁵ + y⁵ এর সরাসরি কোনো সূত্র নাই, এই জন্য আমরা এইভাবে সলভ করব। তাহলে খেয়াল করি, দুইটা সূত্র আমরা প্রয়োগ করব এখানে। এই x² + y² এটা একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি আমরা। এটাকে আমরা এই হাফ দিয়ে এখানে একটা 2 দিতে পারি, হাফ × 2, এটা ক্যান্সেল, একই কথা। আর এটাকে আমরা এইভাবে x² + y² এভাবে লিখতে পারি।
এই 2 2 ক্যান্সেল, এইটা যে কথা এটা একই কথা, সেম। এখন এই হাফ ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা সরাসরি সূত্র আছে। সূত্রটা হলো এরকম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এটার মান দেওয়া আছে 6 স্কোয়ার প্লাস এটার মান আমরা ক হতে পাইছি 2√6, তাহলে স্কোয়ার আছে, আমরা এই স্কোয়ার দিয়ে দিব। এখানে আমরা লিখে দিব মান বসিয়ে ইকুয়াল টু হাফ 6 স্কোয়ার হলো 36 প্লাস 2 স্কোয়ার হলো 4 ইন্টু রুট স্কোয়ারে ক্যান্সেল 6 ইকুয়াল টু হাফ, এরপর এখানে আছে 36 প্লাস 4 6 24 ইকুয়াল টু হাফ ইন্টু 4 আর 6 হলো 10 এর 0, হাতের আছে 1, 3 আর 1 4, 4 আর 2 হলো 6, 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পাবো আমরা 30 ইকুয়াল টু 30। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পাইলাম আমরা 30। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আবার এই অংশটা আমি আবার একটু বোঝাই দিতেছি, খেয়াল করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সরাসরি আমরা এটা লিখতে পারতাম, তবে মেইন বইয়ের যেহেতু সূত্রটা আমাদের এই যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে মেইন বইয়ের সূত্রটা দেওয়া আছে, সেই জন্য আমরা অতিরিক্ত একটা হাফ আনলাম, ইন্টু 2 দিলাম, এতে মানের কোনো পরিবর্তন হয় না। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সূত্র হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এরপরে জাস্ট আমরা মান বসাই, ক্যালকুলেশন করে মান পাইলাম 30, এটা দিলাম 1 নং সমীকরণ। এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা নির্ণয় করব। আবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 6 কিউব মাইনাস 3 ইন্টু এক্স এর মান দেওয়া আছে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান হলো আবারও 6, আমরা এখানে লিখে দিব মান বসিয়ে ইকুয়াল টু 6 কিউব অর্থাৎ 6 3 বার গুণ হবে, 6 কিউব মানে 6 ইন্টু 6 ইন্টু 6, এই 6 6 36 ইন্টু 6, এটাকে গুণ করলে হবে 6 6 36 6 হাতে আছে 3 3 6 18 আর 3 হলো 21, 216 মাইনাস 3 3 9 6 নং 54 ইকুয়াল টু 216 থেকে আমরা 54 বিয়োগ করব। 54 যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 6 থেকে 4 গেলে 2, এরপর 11 থেকে 5 গেলে 6, হাতে আছে 1, 162 162 এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন এই 1 নং এবং 2 নং গুণ করলে আমরা ওই যে x টু দি পাওয়ার 5 আর y টু দি পাওয়ার 5 পেয়ে যাব, কারণ x কিউব আর x স্কয়ার গুণ করলে হয় x টু দি পাওয়ার 5 আর y কিউব আর y স্কয়ার গুণ করলে হবে y টু দি পাওয়ার 5। আমরা সব সময় এইভাবেই অঙ্কটা করার চেষ্টা করব। এখন 1 আর 2 গুণ করি, 1 গুণ 2 হতে পাই, 1 গুণ 2 হতে পাই, তাহলে 1 এর বাম পক্ষে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার আর 2 এর বাম পক্ষে আছে x কিউব প্লাস y কিউব ইকুয়াল টু 1 নং এর ডান পক্ষে আছে 30, 2 নং এর ডান পক্ষে আছে 162, বা এখন আমরা এটা গুণ করব, এই x স্কয়ার আর x কিউব গুণ করলে হবে x টু দি পাওয়ার 5 প্লাস এরপর এই x স্কয়ার ইনটু y কিউব হবে এই x স্কয়ার y কিউব, এরপরে y স্কয়ার আর x কিউব গুণ করব আমরা প্লাস x কিউব y স্কয়ার, এরপর এইটা আর এটা গুণ করব, y স্কয়ার আর y কিউব হলো y টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3 দুগুণে 6, এরপর 3 4 18 8, হাতে আছে 1, 3 কে 3 আর 1 4, এরপর লাস্ট একটা শূন্য দিয়ে দিব আমরা, অর্থাৎ 4860। এরপরে আমরা এটা এখন ক্যালকুলেশন করব, বা x টু দি পাওয়ার 5 প্লাস এই y টু দি পাওয়ার 5 প্লাস এখান থেকে x স্কয়ার আর x কিউব, x স্কয়ার কমন যায়, y কিউব y স্কয়ার এখান থেকে কমন যায় y স্কয়ার, তাহলে এখানে থাকে x প্লাস y ইকুয়াল টু 4860, বা x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 প্লাস এখানে খেয়াল করি এই যে x এর মান দেওয়া আছে 3, তাহলে এই যে x এর মানটা আমরা 3 বসাবো, যেহেতু স্কয়ার আছে একটা স্কয়ার দিয়ে দিব,
অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা এক্স ওয়াই দিয়ে হোল স্কোয়ার দিতে পারি। এই এক্স এর মান হলো 3, এই 3 স্কোয়ার, তাহলে এটা 3 স্কোয়ার আর এটার মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 6 ইকুয়াল টু 4860 বা x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 প্লাস এটা 9 6 9 54, এটা একসাথে আমরা ওই ডান পাশে নিয়ে যেতে পারি 4860 মাইনাস 54। সুতরাং x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 4860 থেকে 54 বিয়োগ করলে থাকে 4806 থাকবে, এটাই আনসার। অর্থাৎ x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর মান 4806। এই x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এই জাতীয় অঙ্ক অনেক ভাবে ঘুরে ফিরে আসে। এই জাতীয় যদি অঙ্ক থাকে অর্থাৎ x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 5 বা p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5, তখন আমরা x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার বা 1 বাই y স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্র এবং ঘনের সূত্র এই দুটো সূত্র আলাদা আলাদাভাবে প্রয়োগ করে মান নির্ণয় করে আমরা এরপরে দুইটা সমীকরণ দিয়ে দুইটা গুণ করার পরে ক্যালকুলেশন করলে আমরা এই ধরনের সমস্ত অঙ্কের সমাধান আমরা পেয়ে যাব। এরপরে আমরা গ নাম্বারে যাই। গ খেয়াল করি, প্রমাণ করো যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 3, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য দেওয়া আছে, আমরা প্রথমে লিখব এই a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 18 দেওয়া আছে। এইটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আমরা জানি a কিউব মাইনাস 1 বাই a কিউব এর হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার অনুসিদ্ধান্তটা আমরা লিখব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab এইটার এটা ক্যান্সেল ইকুয়াল টু এটার মান দেওয়া আছে 18 স্কোয়ার মাইনাস 4। এই a কিউবটাকে আমরা a ধরবো আর 1 বাই a কিউবটাকে b ধরবো, তাহলে এটা সূত্রটা দাঁড়ায় a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab অনুসিদ্ধান্ত। আর এখানে আমরা মান বসাইছি, লিখে দেবো মান বসিয়ে 18 স্কোয়ার করলে হবে 324 মাইনাস 4, এটাকে দুইবার গুণ করবো, 324 থেকে 4 গেলে গেলে 320 আর এদিকে আছে a কিউব মাইনাস 1 বাই a কিউব এত এর হোল স্কোয়ার বা a কিউব মাইনাস 1 বাই a কিউব এই স্কোয়ারটা এই পাশে এসে হবে 320 রুট ওভার 320। এখানে 320কে আমরা এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, যেহেতু জোড় সংখ্যা যতক্ষণ পর্যন্ত জোড় সংখ্যা থাকে ততক্ষণ পর্যন্ত আমরা 2 দ্বারা ভাগ করব, যখন বেজোড় সংখ্যা হয় সংখ্যাটা বেজোড় থাকে তখন আমরা বেজোড় সংখ্যা দ্বারা ভাগ করব। এই বিষয়টা আমরা মনে রাখবো। 2 দিয়ে ভাগ করলে 16 0, 2 দিয়ে ভাগ করলে 8 0, 2 দিয়ে ভাগ করলে 40, 2 দিয়ে ভাগ করলে 20, 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 5। এখানে ক্যালকুলেট 2 আছে, 1 2 3 4 5 6টা 2 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2টা 2 এ একটা স্কোয়ার হবে অর্থাৎ 2 স্কোয়ার, এই 2টা 2 এ আরেকটা স্কোয়ার হবে, এই 2টা 2 এ এখানে একটা বাদ পড়ছে, এই 2টা 2 এ একটা স্কোয়ার হবে ইনটু 5 অর্থাৎ 2 স্কোয়ার হলো 2টা 2, এখানে 2টা 2, এখানে 2টা 2, মোট 6টা 2 ইকুয়াল টু, আমরা জানি যে রুটের স্কোয়ারে ক্যান্সেল, এই 2 একটা বাইরে হয়ে আসবে রুটের বাইরে, এখান থেকে একটা বের হয়ে আসবে, এখান থেকে একটা বের হয়ে আসবে ইনটু রুট ওভার অফ 5। এদিকে আছে ইকুয়াল টু গুণ করলে 4 4 দুগুণে 8 8 রুট 5। সুতরাং আমরা পাইলাম a কিউব মাইনাস 1 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান 8 রুট 5। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন 1 নং এবং 2 নং যোগ করলে আমরা এখান থেকে a এর মানটা পাবো, অর্থাৎ এই প্লাস 1 বাই a কিউব আর মাইনাস 1 বাই a কিউবটা ক্যান্সেল হয়ে যাবে, a কিউব আর a কিউব যোগ করলে হবে 2a কিউব। এরপর এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এর মান বের করবো, এর মান বের করার পরে 1 বাই এর মান বের করে যোগ করে দিলে আমরা ডান পকড়া পেয়ে যাব। 1 যোগ 2 হতে পাই, 1 আর 2 যদি যোগ করি আমরা খেয়াল করি এখানে প্লাস এটা আর মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে, a কিউব আর a কিউব হলো 2a কিউব ইকুয়াল টু 18 প্লাস এটা রুট ওভার 5, 18 প্লাস 8 রুট ওভার 5। বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করবো আমরা, বা এখানে যেহেতু কিউব আছে এই ডান পক্ষেও a প্লাস b হোল কিউবের সূত্রটা প্রয়োগ করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করবো, এখানে 2কে তো আর গণ করা যাবে না, এটা পূর্ণ ঘন আকারে আনতে হলে আমাকে এখানে একটা 4 দ্বারা গুণ করে 8 করতে হবে।
উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করি, কারণ আমাকে উভয় পক্ষকে পূর্ণ গণ আনতে হবে। এটা কিন্তু পূর্ণ গণ না, এক কিউবে এটার উপরে গণ আছে, ঠিক আছে। এটাকে আমরা 4 দ্বারা গুণ করলে হবে 8 এক কিউব ইকুয়াল টু 4 দ্বারা গুণ করলে 72 প্লাস 4 × 32 √5 4 দ্বারা গুণ করে, বা এইটাকে এখন আমরা পূর্ণ গণ আকারে লিখতে পারি 2a এর হোল কিউব ইকুয়াল টু, এখানে একটা টেকনিক আমরা মনে রাখবো, ঠিক আছে। উৎপাদকের বিশ্লেষণের সময় আমি একটা টেকনিকের কথা বলছিলাম যে একটা লাইন খালি রেখে পরের লাইনে লেখার জন্য। এখানে আমরা দুইটা লাইন খালি রেখে পরের লাইনে লিখবো, অর্থাৎ অঙ্ক করার বিভিন্ন নিয়মের মধ্যে এখানে দুইটা নিয়ম আমাদেরকে মেইন দুইটা নিয়ম অনুসরণ করতে হয়। একটা হলো সরাসরি উপর থেকে নিচের দিকে আমরা অঙ্ক করি, আরেকটা হলো তার বিপরীত দিক থেকে নিচ থেকে উপরের দিকে আমরা অঙ্ক করি, ঠিক আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে টেকনিকটা ফলো করব, এখানে দুইটা লাইন খালি রাখবো, তৃতীয় লাইনে আমরা এই a + b হোল কিউবের সূত্রটা লিখবো, অর্থাৎ এটা লিখবো আমরা 3 + √5, এই যে একটা √5 আছে এটা লিখবো, আর এখানে 3 লিখবো, লিখে আমরা এখানে একটা কিউব দিব। এতটুকু আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা বিপরীত দিকে থেকে আমরা অঙ্কটা করবো, ঠিক আছে। তাহলে এটা a + b হোল কিউব সমান হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটা হয় 27 প্লাস এটা হবে 3 নং 27 √5 প্লাস এটা হবে 5 আর 9 45 প্লাস এটা হবে 5 √5। √5 কে 3 বার গুণ করলে 5 √5 হবে, আমরা 3 বার গুণ করে দেখব। এইটা আর এটা একই কথা, এই যে 27 আর 45 হলো গিয়ে 72, আর 27 √5 প্লাস 5 √5 হলো 32 √5, ঠিক আছে। এটা বিপরীত দিক থেকে অঙ্কটা না করে আর কোনো উপায় নাই, ওই দিক থেকে আমরা এটা সলভ করাটা অনেকটা টাফ, ঠিক আছে। আচ্ছা, তো এদিকে আছে 2a এর হোল কিউব, তো সূচকের নিয়ম অনুসারে এই কিউব আর কিউব ক্যান্সেল, তাহলে আমরা পাইতেছি 2a = 3 + √5। এখন 2a = 3 + √5 পাইলাম। একইভাবে আমরা এটাকে যদি সুতরাং আমরা এখানে লিখতে পারি a = 3 + √5/2, অর্থাৎ এই 2টা এই পাশে ভাগ হয়ে আসলো, এই যে এর মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। 1/a এর মান দরকার, কারণ 1/a এর ক্ষেত্রে আমরা এখানে 2a আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি 1/2a যদি লিখি, অর্থাৎ বিপরীতকরণ করি, তাহলে 1/3 + √5। তো এটাকে যদি আমরা গুণ করি, লবহরকে √3 - √5 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো 3 + √5 ইন্টু আমরা গুণ করছি হলো 3 - √5 দ্বারা গুণ করছি ইকুয়াল টু বাম পক্ষে আছে 1/2a 3 - √5 বাই এটা a স্কোয়ার - b স্কোয়ার, 3 স্কোয়ার - √5 b স্কোয়ার ইকুয়াল টু 3 - √5 বাই 9 - 5 ইকুয়াল টু 4, 3 - √5, 1/2a, এই 2 দ্বারা যদি এটা ভাগ করি 2, সুতরাং 1/a = 3 - √5/2। a পাইছি 3 + √5/2, আর 1/a পাইছি 3 - √5/2। এখন আমরা যদি সুতরাং এই a প্লাস 1/a = এর মান পাইছি আমরা 3 + √5/2 প্লাস এই 1/a এর মান পাইছি 3 - √5/2, তাহলে 2 হলো লসাগু, তাহলে 3 + √5 প্লাস 3 - √5, এই √5 ক্যান্সেল, 3 আর 3 হলো 6 /2, 2 দ্বারা ভাগ করলে 3, সুতরাং a + 1/a = 3, এটাই প্রমাণিত, এটাই প্রমাণ চাইছি। তো আশা করি বুঝতে পারছি, ধন্যবাদ সকলকে। এরপরে আমরা 8 নাম্বার অঙ্কটা সলভ করব। এরপরে আমরা 8 নাম্বার অঙ্কটা খেয়াল করি। 8 এর ক বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো a⁴ - a⁴ - 2, এটাকে আমরা উৎপাদকে
বিশ্লেষণ করব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 8 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এটাকে ভাঙিয়ে লিখলাম, দুইটা a টু দি পাওয়ার 4 প্লাস একটা a টু দি পাওয়ার 4, তাহলে থাকলো মাইনাস একটা a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখন এই a টু দি পাওয়ার 4 যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে তাকে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 থাকে, প্লাস এই দুটাতে কোনো কমন নাই তাহলে 1 কমন নিলাম, a টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইকুয়াল টু, এখানে a টু দি পাওয়ার 8 আছে, a টু দি পাওয়ার 8 সমান লিখতে পারি a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4। তো যে একটা a টু দি পাওয়ার 4 কমন নিলাম, থাকলো আরেকটা থাকলো, আর এখানে 2 থাকবে, এটা কমন নিয়ে নিছি, থাকলো 2, আর এখানে কোনো কমন নাই তাহলে 1 দিলাম, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস, এরপর এখান থেকে আবার a টু দি পাওয়ার 4 মাইনাস 2 কমন, a টু দি পাওয়ার 4 প্লাস 1 থাকে, এটাই উৎপাদকের বিশ্লেষণ। এরপরে আমরা বলছে পরের অঙ্কে প্রমাণ করে যে 1/x ইকুয়াল টু √3 মাইনাস √2। আচ্ছা, এটা সলভ করার জন্য আমরা এই যে এখানে দেওয়া আছে এটা থেকে আমরা প্রমাণ করব। দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 10। এখান থেকে আমরা এই 1/x এর মানটা বের করব। তাহলে এটাকে আমরা অনুসিদ্ধান্ত দুইটা আছে আমরা জানি, আমরা যেহেতু 1/x এর মান চাইছে, ঠিক আছে, আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করি আগে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অনুসিদ্ধান্ত এটা দুইটা আছে, আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, আমরা যে কোনো একটা প্রয়োগ করব, ইকুয়াল টু 10, দুইবারে দুইটা প্রয়োগ করব, দুইটা এখানে লাগবে, বা x প্লাস 1/x এর হোল স্কয়ার, এই x ক্যান্সেল, মাইনাস 2 ইকুয়াল টু 10, বা x প্লাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল টু 10 প্লাস 2, বা x প্লাস 1/x ইকুয়াল টু 10 আর 2 হলো 12, আর এই স্কয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হলো 12। তো 12কে আমরা ভাঙা লিখতে পারি 4 ইন্টু 3, সাইডের বর্গমূল হলো 2, 2√3, তাহলে আমরা পাইছি x প্লাস 1/x ইকুয়াল টু 2√3। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, বা এমনিতেও দিয়ে রাখতে পারি। এখন আবার লিখবো আমরা, আবার এত ইকুয়াল টু এত, বা এখান থেকে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 10, বা x মাইনাস 1/x এর হোল স্কয়ার, এই x কাটা প্লাস 2 ইকুয়াল টু 10, বা x মাইনাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল টু 10 মাইনাস প্লাস 2 আছে, এই পাশে গেলে মাইনাস 2 হবে, বা x মাইনাস 1/x ইকুয়াল টু 10 থেকে 2 গেলে 8, এটা এই পাশে আসলে √8 হয়ে যাবে। √8কে আমরা এভাবে লিখতে পারি 4 ইন্টু 2, 4 এর বর্গমূল হলো 2, 2√2, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে 1 নং এ পাইলাম আমরা x প্লাস 1/x ইকুয়াল টু 2√3, আর 2 নং এ পাইলাম 2√2, x মাইনাস 1/x ইকুয়াল টু 2√2। এখন 1 আর 2 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এই যে 1/x এর মানটা পেয়ে যাব। এখন এখানে 1 2 পাশাপাশি আছে, আমরা এই দুটো যোগ করে দিই সরাসরি, বিয়োগ করবো, আমরা বিয়োগ করলে 1/x এর মানটা পেয়ে যাবো। বিয়োগ করলে আমরা জানি চিহ্নগুলো পরিবর্তন হয়, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে, x কাটা, এটা হবে আচ্ছা, এখানে একটু খেয়াল করি, এখানে 1 নংটাকে আগে লিখতে হবে, আমরা এখানে 1 নংটাকে আমরা আগে লিখব, 1 যোগ 2 হতে পাই, 1 কে আসে হলো x প্লাস 1/x ইকুয়াল টু 2√3, এটা হলো 1 নং, আর x মাইনাস 1/x ইকুয়াল টু 2√2, এটা হলো
2 নং। এখন আমরা এখানে যোগ না বিয়োগ করব আমরা, তাহলে সরাসরি পেয়ে যাবো। যোগ করলেও হবে, যোগ করলে পরবর্তীতে একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে, আমরা ওটা দরকার নাই। 1 বিয়োগ 2 হতে পারে, বিয়োগ করলে আমরা এই মানটা সরাসরি পেয়ে যাবো। তো বিয়োগ করলে দাঁড়ায় কি, এটা প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, আর এটা মাইনাস। তাহলে এক্স এক্স কাটা 1/x আর 1/x হলো 2 × 1/x। অর্থাৎ এটা এভাবে আমরা বলতে পারি, একটা 1/x আর একটা 1/x হলো দুইটা 1/x, ঠিক আছে, ইকুয়াল টু এদিকে 2√3 মাইনাস 2√2। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে 1/x = √3 মাইনাস √2। এটাই প্রমাণিত, ঠিক আছে। এখানে আমরা লিখে দিব 2 দ্বারা ভাগ করে, তাহলে এটাই প্রমাণ চাইছে। তাহলে আমরা ক অংশ সম্পূর্ণ করলাম। এরপরে ঘ প্রমাণ করে যে y = 3 + √5/2, এই অংশ আমরা এখন সলভ করব। খেয়াল করি, ঘ দেয়া আছে, এই দেয়া আছে এটাকে আমরা জিটি লিখতে পারি, গিভেন দ্যাট দেয়া আছে y³ + y ইনভার্স 3 = 18, বা y³ + 1/y³ = 18। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আমরা জানি a মাইনাস b অর্থাৎ y³ - 1/y³, এটা যদি আমরা স্কয়ার দিই একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি, a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা অনুসিদ্ধান্ত -4ab। অর্থাৎ a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা, এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করব। তো ওই y³ ক্যান্সেল, আর এটার মান দেওয়া আছে কত, 18, তাই 18 স্কয়ার মাইনাস 4, 18 স্কয়ার হলো 324। 324 থেকে বিয়োগ করবো আমরা 4, তাহলে থাকবে 320। আচ্ছা, 320-কে আমরা এর আগে ভাঙা দেখাইছি, এখন আর দেখাইতেছি না। এটাকে আমরা লিখতে পারি, 320-কে লিখতে পারি 2 স্কয়ার × 2 স্কয়ার × 2 স্কয়ার ইন্টু 5, অর্থাৎ 6টা 2 আর একটা 5-এর গুণফল হলো 320। তো এটা এখানে আমরা যদি এইভাবে লিখি y³ - 1/y³, এত এর হোল স্কয়ার। এরপরের লাইনে আমরা লিখতে পারি y³ - 1/y³, এই স্কয়ারটা এই পাশে আসলে রুট ওভার হয়ে যাবে। এরপরে রুটের স্কয়ার ক্যান্সেল, একটা 2 রুটের বাইরে আসবে, আরেকটা 2 রুটের বাইরে আসবে, আরেকটা 2 রুটের বাইরে আসবে, কারণ এখানে 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার, এই রুটের স্কয়ার ক্যান্সেল, এই রুটের স্কয়ার ক্যান্সেল, এই রুটের স্কয়ার ক্যান্সেল, তাহলে 3টা 2 রুটের বাইরে চলে আসবে, আর একটা 5 রুটের মধ্যে থাকবে। আচ্ছা, ইকুয়াল টু 4 4 × 8, 8√5। তাহলে y³ - 1/y³ সমান পাইলাম 8√5, আর এখানে ছিল প্লাসের একটা আর এখানে মাইনাসের একটা, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন 1 আর 2 যদি আমরা যোগ করি, 1 + 2 হতে পাই, 1 আর 2 যোগ করলে ওই যে প্লাস 1/y³ মাইনাস 1/y³ ক্যান্সেল, এই y³ আর y³ হলো 2y³ ইকুয়াল টু এখানে 18 প্লাস এখানে হলো 8√5, বা এখানে 4 দ্বারা একটা গুণ করতে হবে, কারণ হলো এই যে 2y³ এটাকে পূর্ণ গণ আকারে আনতে হবে। পূর্ণ গণ আকারে না আনলে আমরা এই যে কিউবটা ক্যান্সেল করতে পারবো না, কারণ এখানে প্রমাণ করতে বলছি কি বাম পক্ষে y। তো yটা যদি আমরা আনতে যাই তাহলে অবশ্যই কিউবটাকে আমাদেরকে ক্যান্সেল করতে হবে। এই কিউবের সাথে আবার একটা 2 আছে। এখন প্রশ্ন হতে পারে তাহলে 2 দ্বারা ভাগ করলেই তো হয়ে যায়, তাইলে তো এটাকে আমরা কিউবটাকে ক্যান্সেল করতে হবে। কিন্তু 2 দ্বারা ভাগ করলে আবার একটা প্রবলেম আছে, তখন 9 + 4√5 হবে, যেখানে আমরা a + b হোল কিউবের সূত্রটা প্রয়োগ করতে পারবো না। a + b হোল কিউবের সূত্রটা প্রয়োগ করার জন্য এইদিকে 8 আনতে হবে, আর এইদিকে আমরা 4 দ্বারা গুণ করে দেবো, এদিকে 4 দ্বারা গুণ করে দেবো। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি 8y³ = এখানে 4 দ্বারা গুণ করলে হবে 72, প্লাস এখানে হবে 8কে 4 দ্বারা গুণ করলে হয় 32√5, এদিকে লিখে দিব আমরা 4 দ্বারা গুণ করে, বা 2y³ অনেকের মনে প্রশ্ন থাকে যে এখানে 4 দ্বারা কেন গুণ করব। 4 দ্বারা এই কারণেই গুণ করব, কারণ আমাকে তো অবশ্যই এই কিউবটা ক্যান্সেল করতে হবে, নাহলে তো আমি y এর মানটা আনতে পারবো না। কিউবটা ক্যান্সেল করতে হলে এখানে অবশ্যই এটাকে সম্পূর্ণটাকে ঘন আকারে প্রকাশ করতে হবে। এই যে 2y³ দিলাম, সম্পূর্ণটাকে ঘন আকারে প্রকাশ করতে হবে। ডান দিকেও a + b হোল কিউবের হয়ে যাবে, তখন কিউব ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট yটা চলে আসবে, ঠিক আছে। আর এটা থেকে যদি 2 দ্বারা ভাগ করে দিতাম
তাহলে আমরা কিন্তু এই ডান পক্ষে a প্লাস বি হোল কিউব সূত্র প্রয়োগ করতে পারতাম না। ইকুয়াল টু, তো এটাকে আমরা এখানে খেয়াল করি, এটাকে আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো। এই লাইনটার পরে, আচ্ছা এই লাইনটাকে আমি আবারও এভাবে দিয়ে দিই 32√5। এখন যে কাজটা করব, এখানে আমি আগে বলছিলাম আমরা এটাকে উপরে নিয়ে যাই, এই 2y³ ইকুয়াল টু 72 প্লাস এখানে 32√5। এটা একটু টেকনিকের মাধ্যমে মনে রাখবো। টেকনিকটা হলো এরকম, এখানে একটা দুইটা লাইন পরে দুইটা লাইন কালি রাখবো। আমি উৎপাদকে বিশ্লেষণ যে বাক্সেস উপপাদ্য থিওরি অফ রিমাইন্ডারে আমি একটা টেকনিক দেখাচ্ছিলাম যে একটা লাইন খালি রেখে পরের লাইনে, অর্থাৎ অঙ্কর মূল দুইটা বিষয় আছে অঙ্ক সলভ করা। একটা হলো সরাসরি উপর থেকে নিচের দিকে যাওয়া, আর একটা হলো বিপরীত দিক থেকে নিচ থেকে উপরের দিকে প্রমাণ করা। অর্থাৎ ডান দিক থেকে অনেক সময় আমাদেরকে বাম দিকে অঙ্কটা প্রমাণ করতে হয়। আমরা 99% ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে প্রমাণ করি, বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করি। অনেক সময় আমাদেরকে এই প্রবলেমের সম্মুখীন হতে হয় ডান দিক থেকে বাম দিকে প্রমাণ করতে হয়। ঠিক একইভাবে এমন কিছু অঙ্ক আছে যেগুলা আমরা উপর থেকে নিচে প্রমাণ না করে নিচ থেকে উপরে, অর্থাৎ উল্টো দিকে বিপরীত দিক থেকে আমাদেরকে সেই অঙ্কটা প্রমাণ করতে হয়। এই ক্ষেত্রেও ঠিক সেম বিষয়টা, আমরা কি করব, বিপরীত দিক থেকে উল্টো দিক থেকে অঙ্কটা করব। ঠিক আছে, বিষয় হলো এখানে দুইটা লাইন খালি রেখা আমরা তৃতীয় লাইনে এটাকে লিখবো এই যে √5 আছে প্লাস √5, আর এখানে দিব 3। অর্থাৎ এটা আনবো কোথা থেকে, এই যে প্রশ্নে দেওয়া আছে 3 প্লাস √5, এইটার কিউব দিয়ে দিব। বিষয়টা কি দাঁড়ালো, a প্লাস বি হোল কিউব। তাহলে আমরা এখানে লিখবো a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ এখন বিষয়টা কি দাঁড়ালো, এই 3³ হলো 27 প্লাস এখানে হলো 9 3 নং 27 27√5 প্লাস এখানে √² ক্যান্সেল 5 আর 9 হলো 45 প্লাস এটা 3 বার গুণ করলে আমরা পাবো 5√5। তাইলে এই যে এই লাইনটা থেকে সরাসরি আমরা এই লাইনটা লিখতে পারি না, এটা মুখস্থবিদ্যা হয়ে যাবে। মুখস্থবিদ্যায় সব অঙ্ক মনে রাখা সম্ভব না। এই জন্যই এই অঙ্কটা আমাদের বিপরীত দিক থেকে সলভ করতে হবে। ঠিক আছে, উল্টো দিক থেকে সলভ করতে হবে। এখন ক্যালকুলেশন করে দিই এটা হয়েছে কিনা, অর্থাৎ এই লাইন আর এই লাইন ঠিক আছে কিনা। এখানে 72 27 আর 45 মিললে হলো 72, আর 27√5 প্লাস 5√5 মিললে হলো 32√5। তাহলে ওকে, তাহলে এদিকে আমরা লিখবো 2y এর হোল কিউব। এই কিউব কিউব ক্যান্সেল সূচকের নিয়ম অনুসারে, সূচক লগারিদমের নিয়ম অনুসারে চ্যাপ্টারে আমরা পড়ছি। এই কিউব কিউব ক্যান্সেল, সুতরাং লিখতে পারি 2y = 3 প্লাস √5। সুতরাং y = 3 প্লাস √5/2। এইটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে। আর এই ক্লাসটা সম্পর্কে অবশ্যই মতামত জানাবো কমেন্ট বক্সে। যে কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। আমি অবশ্যই যে কোনো প্রশ্নের উত্তর দিব। তাছাড়া আমার ওই একটা ফেসবুক পেজ আছে, রানা ম্যাথ একাডেমি। ঠিক আছে, ওইখানেও যে কোনো প্রশ্ন ম্যাথ নিয়ে প্রশ্ন করতে পারি। যদি প্রবলেম ক্রিয়েট হয় যে আমি এই জায়গাটা বুঝতেছি না, সেক্ষেত্রে আমি ওইখানেও প্রশ্নটা ড্রপ করতে পারি, অথবা এখানে কমেন্ট বক্সেও প্রশ্নটা করতে পারি। আমি অবশ্যই প্রশ্নের আনসার দিব। ধন্যবাদ।